So today we are going to talk about what is market research. So market research হচ্ছে গিয়ে এমন রিসার্চ যেটা বিজনেস করে before launching their product. For example, it is the research of the market. মানে আমি যে মার্কেটে অপারেট করতেছি ওই মার্কেটের ব্যাপারে আমি রিসার্চ করব বিফোর লঞ্চিং আ প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমার কম্পিটিটর কি, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর হচ্ছে গিয়ে আমার মার্কেটটা কেমন, মানে সাপ্লায়ার কিরকম আছে, তারপর আমার হচ্ছে কি কাস্টমার বেস কেমন, আমি ওটা আইডেন্টিফাই অ্যান্টিসিপেট করতে পারবো। সো মার্কেট রিসার্চ হচ্ছে গিয়ে, এখন আমরা একটু আসি ক্লাস রিসার্চ করি আগে। এখন আমাকে বলো এখানে কে কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ করো বা মিল্কশেক পছন্দ করো, কে কোন ফ্লেভারের মিল্কশেক পছন্দ করো, এখানে আমাকে জাস্ট এটা বলো, তাহলে আই উইল গেট আইডিয়া যে তোমাদের কি ফেভারিট, হোয়াট টাইপ অফ থিংস ইউ লাইক। সো ওইরকমই মার্কেট রিসার্চ করার আগে মানুষ দেখে যে কাস্টমার টেস্ট প্রেফারেন্স কেমন, কে কি কোনটা পছন্দ করতেছে, আমি কি এনাফ কাস্টমার পাবো নাকি প্রোডাক্ট লঞ্চ করলে। সো এটাই বলতে যাচ্ছে এখানে। সো এখানে বলো তোমাদের কি ফ্লেভার, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, ব্যানানা। আমার তো চকলেট ফ্লেভারের ফেভারিট আর ভ্যানিলা ফেভারিট। আমার ব্যানানা ভালো লাগে না, আই এম বিং অনেস্ট। স্ট্রবেরি মোটামুটি চলে। সো ডেফিনিশন দেখি মার্কেট রিসার্চের। মার্কেট রিসার্চ হচ্ছে গিয়ে ইনভলভ ফাইন্ডিং আউট হোয়াট কাস্টমার ওয়ান্টস এন্ড নিডস হোয়াট আর। সো মার্কেট রিসার্চ যেটা বললাম এটার ডেফিনিশন হচ্ছে গিয়ে টু ফাইন্ড আউট হোয়াট কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস আর, ঠিক আছে। সো ইট ইজ আ প্রসেস। আর হচ্ছে গিয়ে একটু যদি ডিফাইন, খুব ফর্মালি ডিফাইন করতে চাও, so market research is the process of gathering, analyzing and interpreting information about a market, including information about customers. So market is এইসব কথা মাথার উপর দিয়ে গেলে first the definition better. There are two types of market research: primary research, field research; secondary research, desk research. So primary research হচ্ছে গিয়ে process of collecting new original data from source to understand, মানে এত কিছু না, মানে তুমি লিখবা যে ফার্স্ট হ্যান্ড কালেকশন অফ ডেটা। যদি এত মানে ফার্স্ট হ্যান্ড কালেকশন অফ ডেটা, ইজি ডেফিনেশন। ফর এক্সাম্পল যেটা হচ্ছে কি নিউ ফ্রেশ, এই ডেটা আগে কখনো কালেক্ট করা হয়নি। ফর এক্সাম্পল সার্ভে, কোয়েশ্চেনিয়ার। যেমন তুমি একটা কফি শপে গেল, ইউ আর দ্য ওনার অফ দ্য কফি শপ। তো তুমি একটা কফি শপের মালিক বা ম্যানেজার, তুমি কফি শপ চালাও। সো তুমি কোয়েশ্চেনিয়ার দিলা কাস্টমারদের ফিল আপ করার জন্য যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে এখানে, হোয়াট ডু ইউ লাইক ফ্রম হিয়ার, মানে মানে কফি টেস্টটা কেমন ছিল, কফিটা কেমন ছিল, রেট ইট আউট অফ 10 or 9। এখান থেকে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা পাবো। আমরা আমি কি ওয়ার্ডটা ইউজ করলাম, কোয়ান্টিটেটিভ ডেটা that can be expressed in numbers or স্ট্যাটিস্টিক বা নাম্বার বা ফিগারের যেটা ডিফাইন করা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে আমি বাংলাদেশে মানুষের এডুকেশন মানে আনএমপ্লয়মেন্ট বাংলাদেশে বাড়তেছে, পিপল এডুকেশন এডুকেটেড আনএমপ্লয়মেন্ট 30% বাংলাদেশে, মানে শিক্ষিত বাট বেকার, মানে চাকরি পাইতেছে না। ফর এক্সাম্পল বললাম, এটা কেউ এটা এটা আমি জাস্ট অ্যাজিউম করে বলতেছি, এস্টিমেশন না। সো এটা বললাম, মানে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সো এটাই বেসিক্যালি এটাই। এখন একটু আসি প্রাইমারি রিসার্চ আর সেকেন্ডারি রিসার্চের অ্যাডভান্টেজ আমরা পরে দেখব। এখন আমরা একটু পারপাসটা দেখি, আমাদের মেইন টার্গেটই তো পারপাস দেখাই, মানে পারপাস অফ মার্কেট রিসার্চ। So to identify gaps in the market. So market research purpose হচ্ছে কি to identify gaps in the market. A business will carry out market research to spot a gap in the market or a potential business opportunity.
So a business will carry out market research to spot a gap in the market. এই যে অ্যাপেলের যে AR VR হেডসেট, এখানে একটু মার্কেটে গ্যাপ ছিল, সে অ্যাপেল এখানে ঢুকে গেছে অ্যাপেলের ভিশন প্রো দিয়ে। Markets are dynamic and trends change all the time. So the more up to date the research seems, the business can remain competitive by selling the latest product. For example, তুমি তো সেকেন্ডারি রিসার্চ করলে আপ টু ডেট ডেটা পাবো না, আউটডেটেড ডেটা পাবো। প্রাইমারি রিসার্চে তুমি লেটেস্ট ডেটা পাইতেছো, যে তুমি নিজে রিসার্চ করে আর তোমার বিজনেসের জন্য স্পেসিফিক এটা। সো সেকেন্ডারি রিসার্চ করলে ব্যাকডেটেড ডেটা পাবা, ঠিক আছে। প্রাইমারি রিসার্চ করলে ইফ ইউ ওয়ান্ট টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য মার্কেট, তোমার প্রাইমারি রিসার্চে করতে হবে, সেকেন্ডারি রিসার্চ করে তুমি পাবা না। সেকেন্ডারি রিসার্চেরও কিছু আছে, আবার প্রাইমারি রিসার্চেরও কিছু বেনিফিট ড্রব্যাকস আছে। সেকেন্ডারি রিসার্চ স্মল বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল, যারা হচ্ছে কি টাকা পয়সা কম। প্রাইমারি রিসার্চ আবার লার্জ বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল। এখন আমরা একটা কেস স্টাডি দেখি, ব্যাকইয়ার্ড শুজ। ব্যাকইয়ার্ড শুজ এটা ওলেভেলসের কোয়েশ্চেন পেপার থেকে দিয়েছি এই স্লাইডসে। সো ওইটা আমরা আরেকটা রেকর্ডিং এ দেখতেছি।